আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লতি চিংড়ি। খুব কম সময়ে কম উপকরণে কিভাবে আপনারা বাড়িতে লতি চিংড়ি তৈরি করবেন। এইভাবে লতি চিংড়ি রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে। আমি এখানে এক আঁটি লতি নিয়েছি, এটা আমাদের চাষের লতি, একদম টাটকা লম্বা লতিগুলো। এখানে নিয়েছি 300 চিংড়ি মাছ। এখন আমি লতি চিংড়ির জন্য শুকনো লঙ্কা পেস্ট করে নেব। তো শুকনো লঙ্কা পেস্ট আমার হয়ে গেছে। এখন আমি লতিগুলো কেটে নেব। লতি কাটার আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না, সবাই লতি কম বেশি কাটতে পারে। তো আমি এখানে শুকনো লঙ্কার পেস্ট নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চিংড়ি মাছ। এখন আমি চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, এরপর আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব। তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিচ্ছি যাতে চিংড়ি মাছগুলো লেগে না যায়। এখন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা থালাতে তুলে নিচ্ছি। তো এই ভাজা তেলের মধ্যে আরেকটু সরষের তেল আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দেব রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা লতি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব আমার আগে থেকে একটু কাঁচা লঙ্কা বাটা ছিল, সেটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কার পেস্ট, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন কষানো আমার হয়ে গেছে। লতিটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে আরেকটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে জল, দিয়ে আর 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। তো 5 মিনিট আমার হয়ে গেছে। তো দেখুন লতিটা কি সুন্দর হয়েছে। রান্না আমার হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে লতি চিংড়ি রান্না করে খাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।